সিরাজগঞ্জের পাইকারি আড়তে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এছাড়া 2 দিনের ব্যবধানে 20 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়ত থেকে নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, জানাবেন যে শীতকালীন সবজির সরবরাহ তো বেড়েছে, বাজারের দাম কেমন দেখছেন? আর পেঁয়াজের দাম তো কমলো, ক্রেতাদের মধ্যে স্বস্তি কেমন? জি গালিব, আসলে যেটি বলছিলেন যে শীতকালীন সবজিতে কিন্তু সিরাজগঞ্জের যে পাইকারি আড়তগুলো রয়েছে সেগুলো ভরে উঠেছে। আমরা দেখেছি ভোর থেকেই সিরাজগঞ্জের এই পৌর পাইকারি আড়তে সব ধরনের শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর সরবরাহ বেশি রয়েছে। তবে শীতকালীন সবজির এই ভরা মৌসুমে কিন্তু অনেক চড়া দামে কিন্তু এই ক্রেতাদেরকে এই সবজিগুলো কিনতে হচ্ছে। বিশেষ করে আমি যদি বলি যে ফুলকপি এবং পাতাকপি ছাড়া প্রায় সবগুলো শীতকালীন সবজির দামই কিন্তু চড়া। আজকের বাজারে ফুলকপি এবং পাতাকপি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। এছাড়া অন্য যেগুলো শীতকালীন সবজি সেগুলো 80 টাকা থেকে 100 টাকার মধ্যে কিন্তু যারা ক্রেতা রয়েছে তাদেরকে কিনতে হচ্ছে। বিশেষ করে আজকের বাজার দর যদি আমি বলি যে আজকে শিম বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, মূলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে, এবং সবচেয়ে বেশি যেটি দাম বেড়েছে টমেটোর দাম। টমেটো আজকের বাজারে যেটি বিক্রি হচ্ছে 130 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেগুলো শীতকালীন শাক উঠেছে, শাক প্রতি 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত আটি হিসাবে কিন্তু তারা এই শাকগুলো বিক্রি করে থাকেন। এবং মোটামুটি বলা যায় যে শীতকালীন সবজির এখন বাজার কিন্তু অনেকটাই ভরপুর রয়েছে। তবে আসলে যারা কৃষক রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে নভেম্বরের শুরু নাগাদ যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে সিরাজগঞ্জের এই সবজির কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যে কারণে আসলে সবজির যে পরিমাণ সরবরাহ আসলে বাজারে এই সময় থাকার কথা, সে পরিমাণ সরবরাহ কিন্তু এখনো সেভাবে বাজারে হয়নি। যে কারণে আসলে সবজির যে দামগুলো সেগুলো কিন্তু কমছে না। পাশাপাশি আরেকটি যেটি বলছিলেন যে পেঁয়াজের দাম কিন্তু 7 দিনের 2 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম 20 টাকা পর্যন্ত কেজিতে কমে 80 টাকা কেজিতে আজকে বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি মরিচের দামও কিন্তু কমেছে। মরিচ আজকে 10 টাকা পর্যন্ত কেজিতে কমে 90 টাকা পর্যন্ত কেজিতে কিন্তু আজকে বাজারে মরিচ বিক্রি হচ্ছে। এছাড়া যে আমরা নতুন আলু দেখেছি, নতুন আলুর দামও কিন্তু বেশ চড়া। নতুন আলু 90 থেকে 95 টাকা পর্যন্ত কেজিতে আজকের বাজারে বিক্রি হচ্ছে। মোটামুটি বলা যায় যে শীতকালীন সবজির যে সরবরাহগুলো সেগুলো কিন্তু প্রতিটি বাজারে আমরা দেখেছি যে সবজির সরবরাহ ব্যাপকভাবেই বাড়ছে। তবে আসলে ক্রেতাদের মধ্যে যে স্বস্তির কথা বলছিলেন, স্বস্তি কিন্তু আসলে সেভাবে আসেনি। কারণ এখানে যে সবজিগুলো আসলে বিক্রি হচ্ছে পাইকারি দরে সেগুলো খুচরা বাজারে 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত কিন্তু প্রতিটি সবজির দামই কিন্তু বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। সেক্ষেত্রে বলা যায় যে অনেকটা চড়া দামই কিন্তু গুনতে হচ্ছে যারা ভোক্তারা রয়েছেন, ক্রেতারা রয়েছেন। তবে আসলে বিক্রেতারা যেটি বলছেন যে আর মাসখানেক পরে আসলে সবজির যে ভরপুর সরবরাহ হবে সে সময় আসলে দাম কমে আসার কিন্তু সম্ভাবনার কথা কিন্তু তারা বলছেন। তবে সব মিলিয়ে বলা চলে যে আসলে ক্রেতা এই বাজারে আমরা যে দেখেছি যে সবজির সরবরাহ অনেকটাই কম ছিল কিছুদিন আগে। সেই সরবরাহগুলোও কিন্তু এখন মোটামুটি বাড়ছে, এবং সরবরাহ বাড়ার সাথে সাথে এই যে আরো সবজিগুলো উঠবে, বিশেষ করে শসা রয়েছে, পেঁপে রয়েছে, এই সবজিগুলোর দামও কিন্তু কমে এসেছে, এবং প্রতিটি সবজির দামই কিন্তু আরো কমবে বলছেন ক্রেতা বিক্রেতারা। তো এই ছিল সিরাজগঞ্জের পাইকারি আড়ত থেকে আমার কাছে সবশেষ। গালিব। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান।